আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন তত্ত্ব হইল প্রত্যেক মানব গোষ্ঠীর জন্ম কত প্রকার তাহার পূর্ণ পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইল। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে প্রত্যেক মানব গোষ্ঠীর জন্ম কত প্রকার তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত মানব জন্ম আসলে কত প্রকার তাহার বিষয়। কারণ প্রত্যেক মানব গোষ্ঠীর জন্ম হইল দুই প্রকার এবং উক্ত দুই প্রকার জন্মের মধ্যে এক হইল তাবাই জন্ম আর এক হইল মানবী জন্ম। কাজে উক্ত তাবাই জন্ম তাহাকেই বলে যে জন্ম আমরা আমাদের পিতা মাতা থেকে গ্রহণ করিয়া থাকি। যে জন্ম উক্ত তাবাই জন্ম সৃষ্টি হয় সেই মহান আল্লাহ পাকের আরজি রুহুর মাধ্যমে। আরজি রুহু দ্বারাই মানব গোষ্ঠীর তাবাই জন্ম সৃষ্টি হয় এবং মানবী জন্ম সৃষ্টি হয় সেই মহান আল্লাহ পাকের সামাবি রুহু দ্বারা এবং উক্ত মানবী জন্ম নিতে হয় কামেল মুর্শিদের নজরে কিমিয়া ফায়েজ দ্বারা। কামেল মুর্শিদের নজরে কিমিয়া ফায়েজ হাসিল করার দরকার হইবে মানবী জন্ম লাভ করার জন্য। কাজে এখন উক্ত উভয় জন্মকৃত প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা সঠিক রুহানি হিসাব অনুযায়ী করা যাক। তবে প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে একজন ব্যক্তির দুইটা জন্ম কিভাবে হয় সেই বিষয়। কারণ আমরা পিতা মাতা থেকে যে জন্মকে গ্রহণ করিয়াছি এই জন্মকে নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম তাহার হাদিসের ভাষায় তাবাই জন্ম ফরমায়াতেন এবং এই তাবাই জন্ম কিভাবে সৃষ্টি হয় সেই বিষয়টা এখন প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা রুহানি হিসাব অনুযায়ী করা হইবে। কারণ একজন পুরুষ আর একজন মহিলা যখন মেলামেশা করে ঠিক সেই সময় পুরুষের নুতফা যখন মহিলার আরহামে প্রবেশ করে ওই নুতফাকে জমাট করিয়া রক্তকে জমাট করিয়া গোশের টুকরা বানাইবার জন্য সেই মহান আল্লাহ পাক তাহার একজন রুহুকে ওই মহিলার আরহামে তিনি প্রদান ফরমান। যে রুহুর নাম হইল জামাদি রুহু। এই জামাদি রুহু ওই পুরুষের যে নুতফা ওই নুতফাকে একটা রক্তের সাহায্য জমাট করিয়া গোশের টুকরা বানাইয়া দেয়। এই আরজি রুহু যেটার নাম হইল জামাদি এই রুহুকে এই মহিলার আরামে পুরুষের নুতফাকে জমাট করিতে ওর লাগে কতদিন 12 সপ্তাহ। 12 সপ্তাহ মানে 3 মাস। এই 3 মাসে যখন একটা গোশের টুকরা অর্থাৎ আমাদের যে মাথার এই যে খুপড়ি
এই খোলাটা প্রথমে সৃষ্টি হয়, মানে উনি জমাট করিয়া দেয় ওই জামাদি রুহু, যেটাকে আমরা আরজি রুহু বলি। এই জামাদি রুহু তিন তিন মাসের অর্থাৎ 12 সপ্তাহের মধ্যে যখন এটা জমাট হয়ে যায়, এরপরে ওই মহিলার আরামে আল্লাহ পাক তার আরেকটা আরজি রুহু প্রবেশ করে, সেটার নাম হইল কি নাবাতে রুহু। এই নাবাতে রুহুর কর্ম হইল এই আমাদের দেহর মধ্যে যে রক্ত জমাট হয়ে যে গোশ সৃষ্টি হয়, এই গোশের গ্রোথ বাড়ায়। এই জামাদি রুহু আর আরজি রুহু এটা গাছ এবং গাছের মধ্যে আছে এবং মাটিতেও রয়েছে। আরজি রুহু মাটিতে আছে। এই আরজি রুহুর কাজ হইল গাছকে ধরে রাখা। আর এই নাবাত আরজি অর্থাৎ জামাদি রুহুর কর্ম হইল গাছকে ধরিয়ে রাখা, ধরিয়া মানে কন্ট্রোল করে রাখা। এই জামাদি রুহুর মাধ্যমে গাছ শক্তি ধারণ করে। আর এই গাছের যে ডালপালা বাইরে হয়, গ্রোথ বাড়ে, এটা হলো নাবাতি রুহুর মাধ্যমে। সে ডালপালা বাইরে হয়, গ্রোথ বাড়ে, ফল ফুল দেয়। এই নাবাতি রুহু যে গাছের মধ্যে নেই, সেই গাছ কোনো ফল দিতে পারে না, সে বাড়িতেও পারে না, না ডালপালা ছাড়িতে পারে। আর যে রুহুকে মানে কি বলা হয় এটারে, জামাদি রুহু তাহাদের মধ্যে নেই, সে গাছ কোনো সময় সোজা থাকতে পারে না, উপরে। কথা বোঝা গেছে? এটা হলো মানে জামাদি রুহুর স্টেপ। এরপরে এই নাবাতে রুহুর এই মানে এই মাথার খুপড়ি যেটা গোসের যেটা লোতড়া বা টুকরা বানাই দেয় এই জামাদি রুহু, এই নাবাতে রুহুর এইটা মানে গ্রোথ বাড়াতে, অর্থাৎ এই যে আমাদের এই মাথার এখান থেকে, এই গলার এখান থেকে এই এটা বাহির করে, এই দেহটা এই কোমর পর্যন্ত বাহির করে। এই কোমর পর্যন্ত তার লম্বা করে এখান থেকে বাহির করে, এইটাও লাগে তার 12 সপ্তাহ অর্থাৎ 3 মাস। তা প্রথমে জামাদি রুহুর 3 মাস এবং নাবাতে রুহুর 3 মাস, কয় মাস হইল? 6 মাস। এই 6 মাস গত হওয়ার পরে তখন এই মানুষের এই এখান থেকে মানে মাথার থেকে এই কোমর পর্যন্ত মায়ের গর্ভে সৃষ্টি হয়ে যায়। এই 6 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আরেকটা রুহু প্রদান করে, সেটাও হইল আরজি রুহু, যে রুহুটার নাম হইল হাইমানি রুহু। এই হাইমানি রুহুর কর্ম হইল এই আমাদের দেহর মধ্যে যত প্রকারের নকশা আছে, হাত পা নাক কান চোখ মুখ আঙ্গুল বগেরা ইত্যাদি ইত্যাদি যা কিছু যত প্রকারের নকশা আছে, এই নকশাগুলো সৃষ্টি করা। এই নকশা সৃষ্টি করার কাজ হলো কার? এই হাইমানি রুহু। এখন এই হাইমানি রুহু এই জীব জানোয়ারের মধ্যেও রয়েছে। জীব জানোয়ারের মধ্যে জামাদি রুহু আছে, নাবাতি রুহু আছে, আবার হাইমানি রুহু আছে। এই হাইমানি রুহু এই আমাদের এই দেহর নকশা সৃষ্টি করতে পুরো 12 সপ্তাহ লাগে। এই 12 সপ্তাহ মানে 3 মাস। তা প্রথমে জামাদি রুহুর 3 মাস, ফের নাবাতে রুহুর 3 মাস, আর এই হাইমানি রুহুর 3 মাস। এই 9 মাস গত হওয়ার পরে এই বাচ্চার সবকিছু যখন সৃষ্টি হয়ে যায়, তখন ওই বাচ্চা আর মায়ের গর্ভে থাকে না, ওই আরাম থেকে সে বাইরে এসে। কথা বলে গেছে? এখন এখানে কিছু কথা আছে। কথা হইলে এই, কার কোন মহিলা আবার 8 মাসেও ডেলিভারি হয়ে যাচ্ছে, কারোর অনেকে শোনা গেছে দেখা গেছে 7 মাসেও ডেলিভারি, আবার কারোর 10 মাসে লেগেছে, আরো 10 মাসের বেশিও লেগেছে। এটা হলে এই ফেরেশতাদের, এই যে আর যে রুহু যেগুলো এর ফেরেশতা, এদের কর্মের হিসাব অনুযায়ী মানে কেউ যখন যাদেরকে দ্রুত বেগে কর্ম কমপ্লিট হয়ে আছে তাহারা জলদি ডেলিভারি হয়ে যায়, আর যদি তাদের টাইম লেগে যায় তখন এখানে টাইম লাগে। এই বিষয়টা। আর এই বাচ্চা যখন মানে বাইরে আসে তখন সে কোনো ইনসান থাকে না, সামাবি রুহু, সে তখন মানব হতে পারে না, তখন হাইমান থাকে। এই সামাবি রুহু যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে না আসে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মানব হিসাবে দাবি করিতে পারে না। কথা বোঝা গেছে? এই হাইমান অবস্থায়, যেরকম জীব জানোয়ারের অবস্থায়, আমরা একটা হাইমান অবস্থায় আমরা মায়ের গর্ভের থেকে
দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়। এই ব্যাপারে শরীয়তের মোকামে হাদিস আছে, যদি কোনো বাচ্চা মুর্দা হালতে ডেলিভারি হয় ওই বাচ্চার নামাজে জানাজা হয় না। কিন্তু সে মরার পরে যদি 1 মিনিট বেঁচে থাকে, কান্নাকাটা করে, এরপরে যদি সে মারা যায় তার কিন্তু নামাজে জানাজা যায়। এটা হাদিসে আছে, এটা শরীয়তের বিষয়, সবাই জানে। আচ্ছা, এইবার এই হইল, এটাকে বলা হয়েছে তাওয়াইজন। এরপরে আল্লাহ পাকের সামাবি রুহ এসে যায়, সামাবি রুহ আসমান থেকে ফেরেশতারা নিয়ে আসে। এরপরে ওই বাচ্চা একজন মানব হিসাবে মানে গণ্য হয়ে যায়। তখন যখন এই আমাদের মধ্যে সামাবি রুহ অর্থাৎ কলব, রুহ, শির, খফি, আকফা, এই মাথার মধ্যে এটা রাখা আছে, আনা নাভি স্থানে রাখে লতিফায় নফস। এই সমস্ত রুহুদের কারোর কাজ হইলো দেখানো, কারোর কাজ হইলো শোনানো, কারোর কাজ হইলো বলানো, কারোর কাজ হইলো চালানো, কারোর কাজ হইলো মানে কি করানো, এই আমাদের দিমাগকে চালানো, মানে চিন্তা, গবেষণা ইত্যাদি করানো। এবং এক রুহুর কাজ হইলো কেবল সেই মহান বারে এলাহির ইবাদত বন্দিগিরিতে সামিল করা, যেটা হচ্ছে লতিফা কলম। এটা হইলো, এটাকে বলা হয়েছে তাওয়াই জন্ম। এই পর্যন্ত তাওয়াই জন্ম শেষ। এরপরে এই মানবী জন্ম যেটা বলা হয়, এই যে রুহু, এইসব রুহু সব মানে এই যে স্বাভাবিক রুহু, এটাকে সবাল করার নাম হইল মানবী। এখন এই রুহু সবাল করার জন্য কোনো ব্যক্তি নিজে নিজে করতে পারে না। কারণ কি, এই শয়তান এমন ভাবে তার এই যে লতিফায় নফস হচ্ছে শয়তানের খলিফা, সামাবে রুহ হচ্ছে 6টা, কলব, রুহু, শির, খফি, আকফা আর আনা। আর এই নফস হইল শয়তানের খলিফা। এটা হচ্ছে শয়তানের মানে একটা আওলাদ, এটাকে বলা, এটা হইল জাতে জিন। এবং এই নফসের ভিতরেও 4জন রূহ আছে, আমরা, লাবামা, মুলহিমা এবং মুতমাইনা। এরা এই শয়তানের সহযোগিতায়, শয়তানের মানে সাহায্যের মাধ্যমে এই সমস্ত সামাবি রুহুদের এরা কবজা করিয়ে, যেটাকে ইনসানি রুহু বলে। এটা কবজা করার পরে ওই ব্যক্তির আর মানে মানবীয় স্বভাব থাকে না, ইনসানি স্বভাব তার মধ্যে থাকে না। সে ওই শয়তানি স্বভাবে লতিফায় নফসের হিসাব অনুযায়ী চলা শুরু করে। ওই ব্যক্তি আর ইবাদত বন্দিগিরি, আল্লাহর যে বন্দিগি, এ সম্পর্কে সে চিন্তা ভাবনা করার টাইম পায়। কারণ শয়তান তার যেভাবে মানে ওর যে খলিফা আমাদের দেহর মধ্যে আছে, যেটার নাম হইল লতিফায় নফস, ই আমাদেরকে পরিচালনা করে। যে কারণে হুজুর পাক এক হাদিসে ফরমায়া, ও আদাইকা নফসি কাল্লাতি বাইনা জানবাইকা। এখন এই বাইনা জানবাইকা মানে এই যে আমাদের জান, যেটা এটা হইল শয়তানের খলিফা। সে বিভিন্ন কায়দায়, বিভিন্ন প্ররোচনার মাধ্যমে আমাদেরকে পরিচালনা করিতেছে, এখানে আমাদের একটা চরম শত্রু হিসাবে। এই জন্য হুজুর পাক ফরমায়, এই হাদিসের অরিজিনাল আবিধানিক ব্যাখ্যা হইল, মানব গোষ্ঠীর সমস্ত শত্রু হইতে সবচেয়ে বড় শত্রু হইল তাহাদের নিজ দেহকৃত লতিফায় নফস, যা তাহাদের 2 পার্শ্ব দেশের মধ্যস্থানে অবস্থিত আছে। 2 পার্শ্ব দেশের মধ্যস্থানে তো এই নাভি, এই নাভি স্থানে এর স্থান, কিন্তু এখানে থাকে না। শয়তান যখন বাচ্চার বয়স 6, 7, 10 বছর হয়ে যায়, তখন ওই শয়তান একদিন আসে, এই দিলের মধ্যে তারে প্রবেশ করাই, কার, লতিফা নফসের। আর ও ওখানে বসে ওর হিসাব কিতাব সব শিখাই দেয়, যে তুই এই কায়দায় এদেরকে পরিচালনা কর। আর শয়তানের আরেকটা আওলাদ, যার নাম হইল খান্নাস, সূরা আন-নাসের মধ্যে পরিষ্কার ভাবে খান্নাস সম্পর্কে বলা আছে। এই খান্নাসের এই আমাদের এই যে দিল আর এই নাভি স্থানের মধ্যস্থানে এখানে বসাই দেয়। ওর বাতিনিতে রূপ হইল হাতির রূপ। হাতির যে সেফাতি শক্তি, এটা তার মধ্যে আছে। ছোট্ট একটা হাতি ওখানে বসে ওর এই সুর দিলের ওয়ালের উপরে দিয়ে রেখেছে। ওই দিলের মধ্যে শয়তানি নার প্রবেশ করাবে।
প্রত্যেক মানব দেহের মধ্যে 300 কি বলে 206 খানা হাড় আছে আর 360টি জোড় আছে। এই 206 খানা হাড় জোড়তে 360টা জোড়। এই 360 জোড়ের যে সমস্ত ফাঁকা রয়েছে এই সমস্ত স্থানে শয়তান এই আলমে নাসুতির যে নার নে মানব দেহের মধ্যে জমা করে দেয়। আর ওই নার রক্তের সঙ্গে চলাফেরা শুরু করতে পারে না, ওখানে জমা করা আছে। এইবারে এই 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 নার গুলো এই আমাদের ভিতরে যে খান্নাস আছে না, এই খান্নাস সংগ্রহ করিয়া দিলের ওয়ালের মধ্যে ঢুকে দেয়। আর আমরা যে সমস্ত খানা পিনা খাচ্ছি, আমরা যা কিছু খাই, আমাদের গুর্দা বা কিডনি বগারা সগারা যা কিছু পার্টসপত্র আছে, এর মাধ্যমে আমাদের মধ্যে যে ব্লাড অর্থাৎ রক্ত সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে দুই প্রকার রক্ত। একটা হচ্ছে হোয়াইট ব্লাড আর একটা হচ্ছে রেড ব্লাড। একটা হচ্ছে সাদা রক্ত আর একটা হচ্ছে লাল রক্ত। এই রক্ত যখন সৃষ্টি হয় ওই সময় সাদা থাকে, এর কোনো পাওয়ারটাও নেই। এই রক্তকে যখন মানে রিফাইন করা হয় তখন যে এই রেড হয়ে যায়। ইনপিওর রক্তর কোনো শক্তি নেই। যখন রক্ত পিওর হয়ে যাবে তখন শক্তি ও তখন আমাদের এই শিরার দিলের ওয়ালের থেকে বাহির হইয়া আমাদের শরীরের সমস্ত শিরাগুলো দিলের সঙ্গে জোড়া আছে। এখন ওই দিলের মধ্যে থেকে দিল সম্পর্কে বহুত আর শিরা সম্পর্কে বহুত লম্বা কথা, ওধারে আমি যাতে চাচ্ছি না। দিলের থেকে যখন রক্ত রিফাইন হইয়া বাইরে আসে আমাদের ভিতরে এই শরীরের মধ্যে যে সমস্ত বড় বড় এই শিরা আছে, এই শিরার মাধ্যমে পরিচালনা হয়। আর ওই দিলের মধ্যে যখন রক্ত প্রবেশ করিতেছে আর দিলের ওয়ালদে ওই খান্নাস শয়তানি নার ঢুকাই দিচ্ছে। আর ওই নার আর রক্ত লতিফায় নফস একসঙ্গে মানে মিক্স করিয়া ওখান থেকে রিফাইন করে দিচ্ছে। আর ওই রক্তেও আমাদের সমস্ত শরীরে প্রবাহিত হচ্ছে। আর যে রক্তের মাধ্যমে আমরা শক্তি ধারণ করিয়া দুনিয়ায় সমস্ত কার্যকর্ম পরিচালনা করিতেছি। এই জন্য এই আমাদের রক্তর সঙ্গে শয়তানি নার মিশিয়ে আছে, যে কারণে আমরা আসলে কোনো পবিত্র না। এই ওযু গোসল এইসব করণেতে কোনো ব্যক্তি পবিত্র হতে পারে না। পবিত্র হওয়ার জন্য প্রথমে দরকার আছে আমাদের ভিতরে যে রক্ত আছে এই রক্তগুলো রিফাইন করা, এটাকে পবিত্র করা। এটা কিভাবে পবিত্র হবে? এইটা পবিত্র করার জন্য সেই মহান আল্লাহ পাকের নূরের দরকার আছে এবং এই দিলের মধ্যে থেকে লতিফায় নফসের বাহির করার দরকার আছে। এখন লতিফায় নফসের ওখান থেকে বাহির করার জন্য এই দিলের ওপরে 1,80,000 পর্দা দেওয়া আছে। এই 1,80,000 পর্দা প্রথমে কাটতে হবে। এরপরে আমরা মুখ জবান দ্বারায় যে সমস্ত মানে আমল আজগার ইবাদত বন্দেগী জিকির যাই কিছু করি না কেন, তখন আমাদের দিলের মধ্যে প্রবেশ হয়। আর যখন দিলের মধ্যে প্রবেশ হয় এই আমাদের আমল, যেটাকে যে আমলের মাধ্যমে নূর সৃষ্টি হয়। আর কোন আমলে নূর সৃষ্টি হবে? সেটা হচ্ছে জিকিরে ইসমে আজম, যেটা হচ্ছে আল্লাহু জিকির। এই আল্লাহু জিকির যাহারা জিকিরে কলব প্রদান প্রাপ্ত মুর্শিদ বা কামেল ওলি, তাদের কাছ থেকে হাসিল করিতে হইবে। আর যে ব্যক্তি এই জিকিরে কলব প্রদান করিতে পারে ওই ব্যক্তি আমাদের এই সিনার উপরে যে 1,80,000 শয়তানি পর্দা আছে, আলমে নাসুতি পর্দা, এটা কাটারও সে শক্তি রাখে। আর যদি সে কাটার এই শক্তি না পায়, যেটাকে এলমে লাদুনি শক্তি বলে, এই শক্তি সে আল্লাহর তরফ থেকে পায়। এই শক্তির মাধ্যমে সে এইগুলো কেটে দেয়, তার নজরে কিমিয়া ফায়েজ দেয়। এই ফায়েজ দ্বারা কাটার পরে তখন তিনি ওই কলবের জিকিরে ইসমে আজমের লোকমা দেয়, ইয়ে তুমি শেখো। আর ওই ব্যক্তিকে বলে তুইও এই জিকির কর। যখন এই দুই দিক থেকে যখন এই জিনিস চালু হয়ে যায়, আল্লাহ হু আল্লাহ হু, এই আল্লাহ আর হু যখন বারবার টক্কর হতে থাকে, তখন এখানে সেই মহান আল্লাহ পাকের নূর সৃষ্টি হয়, যেটাকে সেফাতি নূর বলে। জাতি নূর না, সেফাতি নূর। আর এই নূর হইল আমাদের এই ভিতরে যত প্রকারের সামাদি রূহ আছে এদের খোরাক। আর নফসানি রুহুর খোরাক হইলে কি? এই নার, শয়তানি নার। এখন এই নূর আর নারের যেটা হিস্টোরি,
এটাকে কমপ্লিট করার জন্য কামেল মুর্শিদের কাছ থেকে তার নজরে কিমিয়া ফায়েজ দ্বারা এই জন্মটা আলাদা ভাবে নিতে হয়। মানে এই রুহুদের আসলে আলাদা ভাবে আবার মানে সৃষ্টি করিতে হয়। যেরকম আরজি রুহু আমাদের এই দেহকে সৃষ্টি ফরমায়া, ঠিক রুহুদের সৃষ্টি করার জন্য, রুহুদের সবল করার জন্য, রুহুদের প্রকাশ করার জন্য নূরের দরকার। আর এই নূর সৃষ্টি করার জন্য কামেল মুর্শিদের দরকার। যখন দেহর মধ্যে নূর সৃষ্টি হয়ে যায় তখন নার ওই নূরের জালয় জ্বলিয়ে, যখন নূরের জালয় নার জ্বলে যায় তখন ওই দেহর মধ্যে শয়তানি নফস মানে রুহ যেটা নফসানি রুহ যেটা শয়তানের যে খলিফা, এদের কোনো খোরাক টোরাক থাকে না। তখন বিনা খোরাকে গিয়ে কাবু হয়ে যায়, এরা কমজোরি হয়ে যায়। এটাকে বলে নফসের কন্ট্রোল করা। নফস ওই সময় কন্ট্রোল হবে, এটা হলো নফসের একমাত্র জিয়াদ, যেটা হচ্ছে কি আমাদের ভিতরে যত নূর সৃষ্টি করা যাবে তত নার জ্বলে যাবে, তখন এই নফস ধীরে ধীরে কন্ট্রোল হয়ে যাবে। আর এটা হলো নফসের জিয়াদ, যে কারণে হুজুর ফরমায়া দায়া নফস কা ওতালা। তোমরা সবাই নফসের দায় ঠেকিয়ে রয়েছো। নফসের যদি তোমরা সঠিক পরিত্রাণ লাভ করিতে চাও, নফসের সঙ্গে জিয়াদ করো। নফসের এটা হলো অরিজিনাল নফসের জিয়াদ। আর এই নফসের জিয়াদই হইল মানে সবচেয়ে বড় ইবাদত, যেটাকে নফসের তাজকিয়া বলে। এরপরে এই নফসের তাজকিয়ার পরে কলব তাজকিয়া হয়ে যায়। কলব কিভাবে তাজকিয়া হয়? যখন আমাদের মধ্যে নূর সৃষ্টি হয়ে যায় তখন ও কলব আপনার সবল হয়ে যায়। আর কলব যখন সবল হয়ে যায়, এই নফসের প্রতারণা হইতে শয়তানের খলিফা লতিফায় নফস থেকে যখন কলবকে মুক্তি প্রাপ্ত করা যায় তখন ও পাক পবিত্র হতে থাকে। আর ও তখন নিজে নিজে আপনা জিকির করা শুরু করে। কারণ এর কাজ হইল জিকির করা, ইয়াতে যাতে মালাইকা, একমাত্র এর কর্ম হইল সেই মহান আল্লাহ পাকের ক্রন্দন। আর ক্রন্দন হচ্ছে কি তার সঠিক স্মরণ, যেটাকে পরিষ্কার ভাবে বন্দিগিরি বলে। এর কাজ হইল কেবল আল্লাহু আল্লাহু জিকির করা। এখন এই আল্লাহু জিকির করার পরে নূর সৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। আর এই নূর যখন রক্তের শিরার মাধ্যমে রক্তের দ্বারায় বিভিন্ন শরীরের স্থানে পৌঁছে যায়, তখন এদের যত রুহ আছে, এই রুহু, খফি, সির, আখফা, আনা সমস্ত ব্যক্তি এই নূর পায়। এই নূর পাওয়ার পরে এই যে প্রাণীরা তখন এদের খোরাক পেয়ে যায়, এরা তখন সবাল হওয়া শুরু হয়ে যায়। যেই সবাল হয়ে যায় তখন এরাও শুরু করা জিকির করা শুরু করে। কারণ এখানে দেখো লতিফায় কলবের জিকির হচ্ছে আল্লাহু, লতিফায় রুহুর জিকির হচ্ছে ইয়া আল্লাহ। এখানে সিরের জিকিরও আলাদা, ইয়া হাইউল ইয়া কায়ুম। এই খফির জিকির হইলো ইয়া ওয়াহেদ, আকফার জিকির হইলো ইয়া আহাদ। আর আমাদের এই মাথার মধ্যে যে আনার ও আছে, এর জিকির হইলো ইয়া হু। এখন আর আমাদের যে লতিফায় নফস আছে, এই নফসের জিকির হইলো পুরো কলমা শরীফ। এই যে 7 জন লতিফা আমাদের মধ্যে আছে, এই 7 লতিফাকে সবাল করিয়া এদের জিকির শিখানো হইল মানবী জন, যে জনম কামেল মুর্শিদের কাছ থেকে নিতে হয়। এখন ও মুর্শিদ জানে যে কিভাবে সে একজন মানে তালিবকে সে তার একটা নতুন জনম সৃষ্টি করার, যে ব্যাপারে হুজুর পাক ফরমায়া যে আনা মিন নূর আল্লাহ ওয়াল মুমিনুন মিন নূর, মানে আমি সেই মহান আল্লাহ পাকের নূরের সৃষ্টি, আর দুনিয়ার সমস্ত মুমিন আমার নূরের সৃষ্টি হবে। কারণ যখন আমরা জিকির করি, এই জিকিরে যে নূর সৃষ্টি, এটা হচ্ছে হুজুর পাকের নূর, যেটাকে নূরে মোহাম্মদী বলা হয়। এই নূরে মোহাম্মদী যতক্ষণ পর্যন্ত আমরা হাসিল করিতে সক্ষম নহে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যক্তি পাক পবিত্র হতে পারবো না। যেটাকে তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হকুল একিন আর কাশফে ইমান বলে। কথা বলতে এই কাশফে ইমান হাসিল হওয়ার পরে রুহু তাজাল্লি, তাজাল্লি মানে সবল হয়ে যায়, বিলকুল চাঙ্গা হয়ে যায়। তখন কামেল মুর্শিদ, ওনার যে মুর্শিদ এই রুহুদের সবল করিয়াছে, পরিচালনা করেছে, মুর্শিদ হইল রব। মুর্শিদই মাওলা, মাওলা মানে রব আর রব মানে মাওলা। যে কারণে তিনি ফরমায়া
মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তার নফসকে চিনিয়েছে সে তার রবকে চিনিয়েছে। এখন উনি তখন এই রুহুদের বাইরে বাহির করে, বাহির করিয়া রুহানি যোগাযোগে হুজুর পাকের দরবারে রিসালাতে নিয়ে উপস্থিত করি। এখন তখন এই রুহরা ওখানে জাতি সেটি লতিফায় নফস যখন পবিত্র হয়ে যায় তখন ও শয়তানের সঙ্গে কানেকশন কেটে যায়, শয়তান ওর ধারে আর আসতে পারে না। আর শয়তানে ও তখন নিজে বুঝতে পারে যে আমি কে, আমার কর্ম কি, যে ব্যাপারে আল্লাহ পাক পরিষ্কার ভাবে মানে কোরআন শরীফে ফরমায়, কোরআন শরীফে তিনি পরিষ্কার ভাবে ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি ফরমায় আমার ইবাদত করার জন্য। কিন্তু আমরা তো সেই মহান আল্লাহ পাকের ইবাদত করিতে সক্ষম নহে, মাঝখানে শয়তান জবরদস্তি তাহার ইবাদত করাইতেছে। শয়তান তাহার ইবাদত কিভাবে করাইতেছে, এই মানে যখনই প্রথমে আমরা তাওয়াই জন্মের মাধ্যমে বাইরে আসতেছি তখন এরপরে আমাদের ভিতরে যখন সামাবি রূহ এসেছে মানবী জন্ম নেওয়ার জন্য, এই রূহগুলো সে কবজা করিয়া আমাদেরকে বিভ্রান্ত করাই দিচ্ছে সর্বপ্রথমের থেকে। এই যে শয়তানের যে কৌশল, এ কারোর বোঝার ক্ষমতা নেই। এটা একমাত্র বুঝতে হইলে যতক্ষণ পর্যন্ত রুহানিয়াত শেখানো যাবে, রুহানিয়াতের হিসাবের মধ্যে চলা না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই রাস্তা উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম নয়। কারণ কি, দেখো এই সামাবি রুহু, এই সামাবি প্রত্যেকটা সামাবি রুহুর মানে বাতিনি যেটা চেহারা রূপ, ই আমাদের মতো মানব দেহর মতো, মানব গোষ্ঠীর যে আকৃতি ওদেরও ওই আকৃতি। আর এই যে আমাদের ভিতরে যে নফসানি রূপ আছে এদের আলাদা আলাদা রূপ, নফসে আম্মারা থেকে শুরু করে আম্মারা, লাবামা, মুলিমা, মুতমাইনা, এইসব আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা সেপাত রয়েছে। কারোর মধ্যে কুত্তার সেপাত রয়েছে কুত্তার রূপ, কারোর গরুর সেপাত রয়েছে গরুর রূপ, কারোর ঘোড়ার সেপাত রয়েছে ঘোড়ার রূপ, কারোর খাসি ছাগলের রূপ। একটা নফস আছে সেটা হচ্ছে নফসে মুতমাইনা, এই মানব দেহর মানব রূপ যেটা হচ্ছে সামাবি রূপদের রূপ। নফস যখন মুতমাইনা হয়ে যায় তখন এই সামাবি রূপদের সঙ্গে মিশে যায়, তখন মধ্যে শয়তানি স্বভাব আর থাকে না। আর এটাই হইল মানব জন্ম। কথা বলে গেছে, এটা এই জন্মে কোনো ক্ষয় যায়নি, যে কারণে এখানে এই যে হুজুর পাক যে ফরমায়া না হাদিসের মধ্যে যে মুমিন মুমিন আমার নূর থেকে, এই মুমিন ব্যক্তি যে কোনো সময় মরে না, না বুড়ো হয়, না কোনো কোনো বিমার ব্যাধি হয়, না কোনো সময়ের জন্য মানে তার কোনো আলিস্যে আছে, সে সব সময়ের জন্য তার কাজে আল্লাহর জিকিরি লেগে থাকে। কথা বলে গেছে, এই জিকিরের মাধ্যমে সে তার মানে দিল বা কলবকে পুরো আরশ মহল্লা বানাই দেয়। যখন আর যে কারণে হুজুর পাকে এক হাদিসে ফরমায়া ইত্তাকু ফারাসিতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ, যে তোমরা মুমিন বান্দার নজরে কিমিয়া ফায়েজকে বহুত মানে ভয় করি, কারণ তাহারা সেই মহান আল্লাহ পাকের জাতি নূরের সাহায্য দৃষ্টি নিক্ষেপ করে। কিভাবে জাতি নূরের সাহায্য দৃষ্টি নিক্ষেপ করে, এই ওরা যেমন হুজুর পাকের দরবার শরীফে দরবারের রিসালাতে পৌঁছে যায় তখন এরা ধীরে 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 নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। আমাদের এই মাথার মধ্যে যে রুট আছে এটার নাম হইলো আনা, আর গন্তব্যস্থল হইলো আরশে আজিম অর্থাৎ ছাত আলম আলমে আহাদিয়াত। আলমে আহাদিয়াতে যখন পৌঁছে যায় তখন আল্লাহ পাক ওর ওপরে প্রতিদিন 360 তাজাল্লি শুরু করে। উনার ওই তাজাল্লি যখন তার উপরে পড়ে তখন ওই ব্যক্তির সিরাতাল মুস্তাকিমের যে রাস্তার মাধ্যমে ওই জায়গায় মানে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে না আলমে আহাদিয়াতে, তখন এই রাস্তা থাকে না, এই রাস্তা মিলে যায়, যাওয়ার পরে হাবলিল্লাহ সৃষ্টি হয়ে যায়, এই রাস্তা তখন বড় হয়ে যায়। আর এই নূরের যে বিষয়টা, এই যে তাজাল্লি সম্পর্কে পরিষ্কার ভাবে সূরা ইউনূসের মধ্যে ইউনূসের 57 নম্বর আয়াতে বলা রয়েছে এই আল্লাহ পাকের তাজাল্লি সম্পর্কে, এই যে তাজাল্লি কিভাবে আসে। লেকিন সূরা ইউনূসের মধ্যে আমি যেভাবে বলতেছি এভাবে বলা নেই। 57 নম্বর আয়াতে এই বিষয়টা একটা টেলিগ্রাফ রাখা রয়েছে। এই টেলিগ্রাফকে যদি আমরা ট্রান্সলেট করিয়া মানে বাহির করিতে পারি
একজন ট্রান্সলেট মাস্টারের মাধ্যমে, যারা সেই মহান আল্লাহ পাকের কামেল জাত ওলি কিংবা মুর্শিদ, এনাদের মাধ্যমে, তখনই একদম পায়ে টু পায়ে দুধ কা দুধ আর পানি কা পানি বোঝা যাবে। নচেত কোন এই মুফাসসির মুহাদ্দিস মুফতি ইনাদের পক্ষে সম্ভব না এটা খুঁজে বাইর করা। কারণ ইনাদের কাছে যে গেলেন, হচ্ছে কিতাবই এলেন, এই কিতাবের মাধ্যমে কোনো ব্যক্তি হেদায়েত হতে পারে না। আল্লাহ পাক পরিষ্কার ভাবে সূরা নূরের মধ্যে ফরমায়া, আমি যাকে হেদায়েত করি কিতাবের মাধ্যমে নয়, আমার নূর দ্বারা হেদায়েত করি। ইয়াদিল্লাহি লিনুরিহি মাইয়াশাউ, সূরা নূরের 35 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে এটা বলা আছে। এখন যদি কোনো ব্যক্তি এই বিষয়টা পরিষ্কার ভাবে আরো জানিতে চায়, বুঝিতে চায়, তো ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের সাহায্যে যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে, তাহাকে একদম পাই টু পাই দুধ কা দুধ আর পানি কা পানি, যেটা বলে দুধ আর পানি আলাদা আলাদা করে দেখাই দেওয়া। মানব দেহ ঠিক এমন ভাবে একটা মিশ্রিত করা রয়েছে যেটা মানুষের বোঝা বড় মুশকিলজনক ব্যাপার। এই মানব দেহের মধ্যে মানে নফসানি রুহু আর ইনসানি রুহু এমন ভাবে মিশে রয়েছে যেটা আলাদা করা বড় মুশকিলজনক ব্যাপার। এটা যতক্ষণ পর্যন্ত আলাদা আলাদা না করা যাবে, কোরআন শরীফের মধ্যে বলা আছে ফাকতুলু আনফুসাকুম। এই ফাকতুলু আনফুসিকুম মানে কি? তোমরা পাক পবিত্র, আনফুসিকা মতলব আছে পবিত্র হওয়া। এই পাক পবিত্র হও কিভাবে? ফাকতুলু মানে আলাদা আলাদা। এই নফসকে কতল করো, নফসের মানে যে নফসের যে 4টে ভাগ আছে না, এটা একদম আলাদা আলাদা করো। আমরা লাবামা, মুলহিমা, মুতমাইনা, এগুলো আলাদা আলাদা করা। এই বিষয়টা পরিষ্কার ভাবে যদি কেউ আরো জানিতে চায়, বুঝিতে চায়, আমাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, ভাই ইনশাআল্লাহ তাআলা বহুত লোক তো সম্পর্ক করিতেছে, যাদেরকে মানে পরকাল সম্পর্কে মহা চিন্তা, ইমান হাসিল করার বিষয়ে মহা চিন্তা, এরা তো আমার সঙ্গে প্রায় যোগাযোগ করে। কিন্তু যদি আরো কারোর যোগাযোগ করার মানে ইচ্ছা হয়, এই বিষয়টা সাকসেসফুল হওয়ার জন্য আমি তাহাদেরকে সহযোগিতা করিব, এ কথা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলিয়া রাখছি। কারণ কি, বর্তমান সময় দেখো, এই যে আমরা তরিকাত জগতের যে তালিম টিচিং গুলো পাচ্ছি, এই তালিম টিচিং সিরাতাল মুস্তাকিমের তালিম না। এটা হচ্ছে বাহ্যিক জগতের শরীয়তে মানে কি কয়, এলমে ফিকাকৃত তালিম, এলমে তাসাউফের যেটা অরিজিনাল তালিম, এটা আমরা পাচ্ছি না। এটা হচ্ছে রুহানি বিষয়। আর এই রুহানি বিষয়টা তালিম নিতে হইলে নিজেকে নিজে একদম সুন্দরভাবে জাস্টিফাই করিতে হবে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি, এটার নাম হইল সিরাতাল মুস্তাকিম। এই গবেষণার মাধ্যমে নিজেকে নিজে জাস্টিফাই যদি করা যায়, তখন দিয়ে আমরা সাকসেসফুল হতে পারবো এবং আমাদের মুক্তির বিষয়টা আমরা উপলব্ধি করিতে সক্ষম হবো। কারণ এই সমস্ত দেখো বড় বড় লম্বা লম্বা লেকচার, নামাজ, রোজা, হজ, যাকাত, এইসব কোনো কাজে আসবে না। কারণ পরিষ্কার ভাবে তিনি ফরমায়া যে কলবে সেলিম ছাড়া কোনো ব্যক্তি পরিত্রাণ লাভ করিতে কোনো মতে সক্ষম নয়। এ কথা আমার কথা না, কোরআন শরীফে পরিষ্কার বলা আছে। যদি কেউ মানে কোরআন শরীফকে তালাশ করে, অবশ্যই পেয়ে যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম। এই কলবে সেলিম ছাড়া কোনো ব্যক্তি মুক্তি লাভ করিতে কোনো মতে সক্ষম নয়। এখন এই কলবে সেলিম যেটা, এটা আমাদের এই সিনার বাম সাইডে দিলের মধ্যে রাখা আছে। এটা যদি কেউ পরিষ্কার ভাবে তালাশ করে, এখানে 4জন প্রাণী রয়েছে। একটা হচ্ছে সানোয়ার, একটা হচ্ছে সেলিম, একটা হচ্ছে মুনিব, একটার নাম শহীদ। এবং এই 4 প্রাণী সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে একদম জ্বলন্ত দলিল রাখা রয়েছে। এই কলবে সেলিমের বিষয়টা সূরা শুআরার মধ্যে বলা আছে। কলবে মুনিবের বিষয়টা সূরা কাফের মধ্যে বলা আছে। কলবে শহীদের বিষয়ও সূরা কাফের মধ্যে বলা আছে। কলবে সানোয়ারের বিষয়টা সূরা রাদের মধ্যে বলা আছে। এখানে এটা যদি কেউ তালাশ করে পেয়ে যাবে। এই আমরা, লাবামা, মুলিমা, মুতমাইনা, এইসব ব্যাপারেও কোরআন শরীফে বলা আছে। আমি যে সমস্ত কথা আর যে সমস্ত দলিল মানুষের দেখাই দিচ্ছি,
বুঝাই দিচ্ছি, এটা যদি কেউ একটু খোঁজার চিন্তা ভাবনা করে অবশ্য পেয়ে যাবে। আর যারা মুফাসসির মহাদেশ এনারা তো জানি, কিন্তু জানলে কি হবে, এনারা এগুলো খুঁজে বাহির করে এটাকে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়ন করিতে তাদের সক্ষম নয়, যতক্ষণ পর্যন্ত তাহারা কোনো একজন কামেল হস্তির সহবত গ্রহণ না করিবে। তাই সে যত বড় এলেমদারি, বড় বিশাল বড় পণ্ডিত থাকুক না কেন, যত বড় স্কলার হোক না কেন, তাহাদের পক্ষে এই কাজ কোনো মতে সম্ভব মোটেও নয়। আমি একদম পায়ে টু পায়ে লিখে দিতে পারি। কথা বুঝতে পেরেছেন? এই হলো মেন বিষয়। তাই সে যত বড় কিছু হোক না কেন, আর যত বড় মহাপণ্ডিত হোক না কেন, তার একার জগতের যত গল্প দেখ না কেন, কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা পরিষ্কার ভাবে আমাদের ইমানকে স্থির করিতে সক্ষম না হব। আল ইমান বাইনাল খব ওর রেজা। আমাদের ইমান যেটা, এটা ভয় এবং ভরসার মাঝখানে সবসময় যেন টকবক টকবক করিতেছে। এই ইমান স্থির করা হচ্ছে মেন বিষয়। আর এই স্থির বিষয়টা নিয়ে সূরা ফাত্তার মধ্যে সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমায়া যে তোমরা বায়াত গ্রহণ করো। যখন কোন ব্যক্তি সঠিক ব্যক্তির কাছে বায়াত হতে পারবে, তখন যে তার ইমান স্থির হবে। নসেব নহে ইমান আমরা যে কোন এই এরা গেরা নাথ্যকের কাছে, এই জালি পীর, ডাব্বা পীর, আর কত পীর আছে, এই সমস্ত লোকের কাছে গিয়ে বায়াত গ্রহণ করিয়া বড় বড় লেকচার দিচ্ছি, অত সোজা না ভাই, অত সহজ না। তাই যদি হইতো, এক একজন বুজুর্গানে দিনের এই কারোর 12 বছর, কারো 24 বছর, কারো 36 বছর, কারো 40 বছর, কারো 60 বছর পর্যন্ত লাগতেন না। এই মানে সামান্য কিছু আধ্যাত্মিক কিতাব পড়িয়া, কোরআন শরীফের কিছু তাফসীর মুখস্থ করিয়া, কিছু হাদিস আওড়াইয়ে বিশাল ভাবে একদম পরিত্রাণ লাভ হয়ে যেত, বড় বড় আউলিয়া সাইজে বসিয়ে দিত। কথা বোঝা গেছে? এই বিষয় পরিষ্কার ভাবে বলা আছে কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে যে আউলিয়া হইল দুই প্রকার, একটা হচ্ছে আউলিয়া সর, আর একটা হইল আউলিয়া খায়ের। এখন আমাদের লক্ষ্য করার বিষয় যে আমরা যেখান থেকে তালিম পাচ্ছি, এই আউলিয়া সর না আউলিয়া খায়ের, এটা দেখতে হবে। আর এটা কোনো ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম নয় যতক্ষণ পর্যন্ত রুহানিয়াত না শেখে। মুক্তির একমাত্র উপায় হইল রুহানিয়াত শেখা। আর আমার এই সিরাতুল মুস্তাকিমের টেবিলে শুধুমাত্র এই সিরাতুল মুস্তাকিম টিভির যে আলোচনা, এটা একমাত্র রুহানি বিষয়, অন্য বিষয় না। শরিয়াত তো সবাই জানে, এলমে ফিকারে এলেম সবার মধ্যে আছে, তাই না? এলমে তাসাউফের এলেম মুষ্টিমাই কিছু লোক মানে আয়ত্ত করিয়াছে, যেটা বারবার দিয়ে এলমে লাদুনি এলেম বর্তমান সমাজের মধ্যে কোথাও নেই, এটা আমি গ্যারান্টি সহ বলতে পারি। এলমে লাদুনির যেটা বিষয়, এটা অন্য বিষয়। এলমে লাদুনি কোনো এলেম না, এটা হইল শক্তি। যে শক্তি সেই মহান আল্লাহ পাক খুদ প্রদান ফরমায়। এখন সে তখনই প্রদান ফরমাবে যখন তাহার পর্যন্ত উপস্থিত হওয়া যাবে। আল্লাহকে যে সময় আমরা হাসিল করিতে সক্ষম হব, আল্লাহ পাকের দরবারে কেবল আল্লাহকে চাইতে হবে। আমরা তো আল্লাহ চাই, আমরা চাচ্ছি জান্নাত না, পতা নেই কেরা কি চাচ্ছে। ওই অংশ লোক তো জান্নাতের আশায় ইবাদত করতে, আল্লাহ পাওয়ার আশায় ইবাদত করতেন না, রাসূলের আশায় ইবাদত করতেন। কথা বুঝে গেছে? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতুল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হবে মানব মুক্তির প্রমাণ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায় তো।